আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? সবাই কেমন আছেন? বিশেষ করে যারা আমাদের এই ভাসমান পিছিয়ে পড়া মানুষ, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যারা কোরআনের পাখি, এদেরকে যে খাবারের আয়োজন করে থাকি, যারা সমালোচনা করেন, তারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদেরকে স্পেশাল স্পেশাল সালাম যারা সমালোচনা করেন, যারা যারা এই ধরনের কাজের সমালোচক, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের প্রতি অসংখ্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং যারা আমাদেরকে ভালোবাসা দেন, আমাদেরকে উৎসাহিত করেন, আপনাদের প্রতি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে হচ্ছে ভালোবাসা। আপনারা জানেন মানবতার প্রত্যাশা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন খাবারের আয়োজন করে থাকে। আমরা রাস্তায় ভাসমান পিছিয়ে পড়া যারা মানুষ তাদের পিছনে খাবার আয়োজন করে থাকি। এখন আমরা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এ যাদের বাবা নেই, মা নেই, এমনও বাচ্চা আছে, কোরআনে পাখি আছে যাদের বাবা মা উভয়ই নেই। আমরা এদের মাঝে হচ্ছে এখন খাবার আয়োজন করার চেষ্টা করছি। আমাদের ইচ্ছা এভাবে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন জায়গায় আমরা এভাবে এই খাবার আয়োজন করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা সমালোচনা করেন, আজকে জানার জন্য কথাটা বলা, কখনোই বলতে চাইনি, কিন্তু যখন কোনো একটা সময় আসে তখন সেটা বলতে হয়। আমরা যে এই যে মানবতার প্রত্যাশার যে রান্না আমরা করি, আমাদের এই কন্টিনিউ এই প্রসেসের সাথে আমাদের একদম কন্টিনিউ ভাবেই হচ্ছে আমার এক ছোট ভাই রুবেল, সে প্রতি সপ্তাহে ২,০০০ টাকা করে দেয়। আমাদের এক ডাক্তার সাহেব, উনি প্রতি সপ্তাহে ২,০০০ টাকা করে। এই হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে কন্টিনিউ প্রসেসে। তো আপনারাই বলেন ২-৩০০ মানুষের খাবার আয়োজন করতে গেলে এখানে কি ব্যবসা করা সম্ভব? যারা বলেন যে ব্যবসা, যাই হোক, যারা বলেন তো তাদেরকে ধন্যবাদ। আপনিও একটা ব্যবসা খুলে বসেন। আপনিও এরকম একটা ব্যবসা খোলেন, তাহলে হবে কি অন্তত আপনার ব্যবসার কারণে কিছু মানুষ খেতে পারবে। কিছু অসহায় মানুষ, কিছু কোরআনের পাখি, কিছু মানুষ যারা অনেক ক্ষুধার্ত থাকে। আপনার ব্যবসা একটা খোলেন, অন্তত কিছু মানুষ খেতে পারবে। যাই হোক, আপনারা এই সপ্তাহ আমরা ইনশাল্লাহ কোরআনের পাখিদের সাথে খাবার আয়োজন করছি। আমরা মানবতার প্রত্যাশা প্রতি সপ্তাহে হচ্ছে আমার কুমিল্লা যাওয়া লাগছে। আমাদের একটা মাদ্রাসা আমরা শুরু করতে যাচ্ছি। সেখানে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা এখন সেখানে আজকের ভিডিও বার্তার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে আপনাদের সন্ধানে বা আপনাদের কাছে যদি এমন কোনো বাচ্চা থাকে যার বাবা নেই, যার মা নেই, একেবারে বাবা-মা নেই, এমন কোনো বাচ্চা যদি আপনাদের কাছে থাকে যে কোরআনের হাফেজ হবে বা সে নাজরানা শেষ করছে, এখন হেফজতে যাবে, তার মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমরা ইনশাল্লাহ বহন করব। আমরা ১০টা বাচ্চাকে এভাবে হচ্ছে আমরা কোরআন হাফেজ হিসাবে শুরু করতে চাই আপনাদের ভালোবাসা, দোয়া এবং আন্তরিকতায়। এবং প্রতি সপ্তাহে যে আমরা আয়োজন করছি, আমি ছোটখাটো ব্যবসা করি, আপনারা জানেন, যারা চিনেন। আমি কিন্তু এমনও হয় যে আমার দোকানের ভাড়াটা আমি দিতে পারছি না, মিলাইতে পারছি না। কারণ আমার সপ্তাহের যে প্রসেস সেটা আমি কখনোই বন্ধ করতে চাই না। এই রান্না, এই কাজ, এই মানুষকে খাওয়ানো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনার দোকান ভাড়া না দিয়ে আপনি কেন মানুষকে খাওয়ান? এটা আমার একান্ত চয়েস। এটা আমার ব্যাপার। আমি আমার পেরেশানি তো আপনাকে জাস্ট শেয়ার করলাম। বলি নাই যে আমি খুব প্রবলেমে আছি। জাস্ট বুঝাতে চাইলাম এটাই যে আল্লাহ চাইলে অনেকভাবে মানুষকে চালাইতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনি অনেকের কাছে দেখবেন ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু এভাবে হাসি নাই তো। এভাবে হাসতে পারছে না তো। আমার তো ব্যাংকে টাকা নাই কিন্তু আমার হাসি বন্ধ হচ্ছে না। সবই তো ওনার ইচ্ছা। যাই হোক, আপনারা দোয়া করবেন মানবতার প্রত্যাশার জন্য এভাবেই অনেক মানুষের মাঝে খাবার বিতরণ করতে পারে। অনেক মানুষকে যেন খাবার খাওয়াতে পারে। কারণ খাবার খাওয়ানো, মানুষকে খাবার মুখে তুলে দেওয়া এক অন্যরকম আত্মতৃপ্তি। পুণ্যের কাজ, ভালো আমল সেটা তো আছেই। কিন্তু আপনি করে দেখেন যে তৃপ্তি কেমন? এটা আসলে না করলে বোঝার উপায় নাই যে এটার আনন্দ, এটার শান্তি কেমন? শান্তি অনুভব করতে চান? ভালো থাকতে চান? নিজেকে এভাবে আনন্দিত রাখতে চান? একটা ভালো কাজ করুন। ভালো থাকবেন। নিশ্চিত ভালো থাকবেন। আমি বলতে পারি যে অনেক ভালো থাকবেন। এই এক ভালো থাকার জন্য ভালো কাজ করেন। যেকোনো ভালো কাজ। একটা অন্ধকার রাস্তা পার করে দেন। কিন্তু অন্ধকে ভুল রাস্তা দেখাবেন না। রাস্তা পার করতে না পারলেও অন্ধকে রাস্তা ভুল দেখাবেন না।
ধন্যবাদ সবাই। সালামু আলাইকুম।